তিনি আজকে সিপিআইএমকে ভোট দিয়েছেন, কালকে তিনি গিয়ে সিপিআইএমকে ভোট নাও দিতে পারেন। যিনি বিজেপিকে ভোট দিয়েছেন, কাল গিয়ে তৃণমূলকে ভোট দিতে পারেন। আর মানুষকে এই কথাগুলো বলবোই বা কেন, যেখানে নেতারা আজকে পাটাপাট দল পরিবর্তন করার মতন একটা অপসংস্কৃতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চালু করেছেন। পশ্চিমবঙ্গে তুমি আমাদের সম্পর্কে, সিপিআইএম সম্পর্কে আজকে যে ধারণা পোষণ করো, সেই ধারণা করতে পারতে, কিন্তু আজকে 14-15 বছরের মধ্যে এই পরিবর্তন। সরকারকে দৃষ্টিভঙ্গির বদল সিরিয়াসলি করতে হবে, যেটা করার কোনো প্রচেষ্টা মমতা ব্যানার্জি সরকারের নেই। ভোটে জিতেছেন বলে এমনটা ভাবার কোনো কারণ নেই যে মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের যা বক্তব্য, সেই বক্তব্য সব বদলে গেছে। দেখো, রাজ্যের শাসক দল অনেক কথা বলে। রাজ্যের শাসক দল যুব সমাজের পাশে আছে বলে, কিন্তু যুব সমাজের চাকরির পাশে নেই। চাকরির জন্য যেভাবে সরকারের উচিত ছিল এগিয়ে আসা, এতদিন ধরে শোনার পরেও, কারণ যত সংখ্যায় কমই হন না কেন, শাসক দল তো এইগুলোকে দেখেন যে 25,000, 30,000, 1 লাখ ম্যাক্সিমাম, তাদের কী আর ভূমিকা আছে। কিন্তু দিনের শেষে মনে রাখবেন, এরা পশ্চিমবঙ্গের মানব সম্পদ। এই মানব সম্পদ যদি রাস্তায় পড়ে থাকে, আজ বুঝতে পারবেন না, কাল বুঝতে পারবেন না, কিন্তু একটা দিন আসবে আপনার এই গোটা রাজ্যের সার্বিকভাবে যে ক্ষতি সাধন হবে, তার কিন্তু কোনো দিন পরিপূরণ করা সম্ভব হবে না। যেটা আমি বলছি, ওই যে কারণে আমি বেশি আতঙ্কিত, রাজ্য তৃণমূল চালাক, সিপিএম চালাক, বিজেপি চালাক, যে চালাক, রাজ্যের এই ছেলে মেয়েগুলোর কিন্তু, এই যে 4 লাখ ছেলে যে মাধ্যমিকের ড্রপ আউটে বেরিয়ে গেছে, এই ছেলে মেয়েগুলো কিন্তু আগামী দিনে আমার পশ্চিমবঙ্গের যখন এডুকেশন, পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে কতটা এগিয়ে থাকা, এটার যখন বিচার হবে গোটা দেশে, তখন কিন্তু এরাই কিন্তু সেই বিচারটা কিন্তু এফেক্ট করবে। ফলে আজকে আপনি যেটা ধরতে পারছেন না, সেটা আজ থেকে 5 বছর পর, 10 বছর পর গিয়ে কিন্তু আপনাকে এফেক্ট করবে। ফলে সরকারকে দৃষ্টিভঙ্গির বদল সিরিয়াসলি করতে হবে, যেটা করার কোনো প্রচেষ্টা মমতা ব্যানার্জি সরকারের নেই। ভোটে জিতেছেন বলে এমনটা ভাবার কোনো কারণ নেই যে মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের যা বক্তব্য, সেই বক্তব্য সব বদলে গেছে। আপনি রাস্তায় কান পাতুন, সাধারণ মানুষ একই কথা বলছেন। রাদার এই ভোটটা বিজেপির বিরুদ্ধে মানুষ একটি রায় দিয়েছেন, যার জন্য বিজেপি কমেছে। এবং সিপিআইএম, আমি বলতে পারি সিপিআইএম, তারা কিন্তু বেশ কিছু আসনে তাদের ভোট কিন্তু বাড়াতে পেরেছেন, সক্ষম হয়েছেন। এটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং তাদের ভোট এতটাই আমাদের একটা সময় কমে গিয়েছিল, সেই জায়গা থেকে এই যে 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, কোনো জায়গায় 20%, সেলিমদা 20%-এর কাছাকাছি প্রায় ভোট বাড়িয়েছেন। এটা সংসদীয় গণতন্ত্রে মানে রীতিমতন একটা ভাবনা চিন্তার বিষয়, যে একটি দল কী করে 5%, 6% থেকে 20-25%-এ ভোট নিয়ে যাচ্ছেন, বা হাওড়ার মতন কেন্দ্রে যেখানে আমরা 4-5% ভোট বাড়াতে পারছি। হাওড়ার যে আপনি যে কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, 2014-এ দেখা গেছে যে 25%-এর কিছুটা বেশি ভোট পেয়েছিলেন। 2019-এ সেটা কমে দাঁড়ালো 8%-এর কিছুটা। আবার কিন্তু 2024 লোকসভা নির্বাচনে সেটা বাড়লো 11%-এর একটু বেশি, প্রায় ওই 11.95, প্রায়, হ্যাঁ ওই 12। হ্যাঁ, এইটাই আমার বক্তব্য। দেখুন, এই যে অগ্রগতিটা, মানে এই 4% যে ভোট, এই ভোটটা যে কমে গিয়েছিল, এখন কোথায় গেছিল তো আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না। এটা বিজেপিতেই গেছে, ওটা তৃণমূলে গেছে। আমি জানি এরকম তৃণমূল কংগ্রেসের বহু মানুষ আমাকে ভোট দিয়েছেন। আমি চিরকাল তাদের ভোটটা পাবো এরকম দাবিও করতে পারি না। কালকে আমি যদি কোনো ভুল করি, বা আমার রাজনৈতিক দল যদি আমাকে তারা যদি কোনো ভুল করেন, তারা যদি অপছন্দ করেন, তাকে ভোট নাও দিতে পারেন। আবার যিনি আজকে সিপিআইএমকে ভোট দিয়েছেন, কালকে তিনি গিয়ে সিপিআইএমকে ভোট নাও দিতে পারেন। যিনি বিজেপিকে ভোট দিয়েছেন, কাল গিয়ে তৃণমূলকে ভোট দিতে পারেন। আর মানুষকে এই কথাগুলো বলবোই বা কেন, যেখানে নেতারা আজকে পাটাপাট দল পরিবর্তন করার মতন একটা অপসংস্কৃতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চালু করেছেন। যে নেতারা দল পরিবর্তন করছে তারাই আবার নীতির কথা বলতে শোনা। এটাই তো কথা। যে দেখো, আমি আবার বলছি যে তুমি আমাকে বলতে পারো এই দুর্গাপুরের একটা যে আমাদের কোনো এক নেতা পাল্টি খেয়ে ওদিকে চলে গেছে। তুমি এরকম অসংখ্য উদাহরণ দেখাতে পারবে। আমি তো তৃণমূল আর বিজেপি থেকে গাদা দেখাতে পারি। ওপর দিকের নেতা, অনেক কিছু পাওয়া নেতা। আসলে কি জানো তো, বিষয়টা হচ্ছে যে নেতারা, তাদের কাছে রাজনীতিটা একটা ক্যারিয়ার, বেশিরভাগ নেতাদের কাছে। মানে
এই ধরনের নেতাদের কাছে। এবং তৃণমূল বিজেপির আমলে পলিটিক্সের এই রিপ্রেজেন্টেশনটাকে একটা কেরিয়ার ভিত্তিক করা হয়েছে, এবং যার জন্য একটা প্রতিযোগিতা, আমাকে এই জায়গায় থাকতে হবে, ওই জায়গায় থাকতে হবে, এটা করতে হবে, এটা করতে পারলে আমি ওটা করে ফেলতে পারবো, তার জন্য আমাকে এই দলটা করতে হবে। তাহলে রাজনীতিতে নীতির জায়গাটা কোথায়? তাহলে আইদার বলতে হবে রাজনীতিতে নীতির কোনো প্রয়োজন নেই, রিজেক্ট করে দিন, রাজনীতিটাকে কোম্পানি অ্যাফেয়ার্স বানিয়ে ফেলুন, যে শুধু আমি প্রফিট ওরিয়েন্টেড চলবো, শেয়ার মার্কেটের মতন চলবো। তাহলে পলিটিক্সটাকে শেয়ার বাজার আর রাজনীতির মধ্যে ফারাক রেখে তো কোনো লাভ নেই, ফাটকা চলবে, চালিয়ে দিন, কোনো অসুবিধা নেই। তো আপনি একদিকে বলবেন আপনি সাংবিধানিক নৈতিকতা প্রতিষ্ঠার জন্য সংসদীয় গণতন্ত্রের দরকার, আপনি অন্যদিকে এই ধরনের দলবদলুর সংস্কৃতিকে প্রমোট করবেন, আপনি একদিকে বলবেন যে সাংবিধানিক নৈতিকতা দরকার, বিজেপি সংবিধান বিরোধী, তার বিরুদ্ধে লড়তে হবে, অন্যদিকে আপনিও সেই একই পন্থাতে এদিক থেকে ওদিক আপনি সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, কোঅপারেটিভের বোর্ড মেম্বার কেনাবেচা আপনি করবেন। এই দুটো ঠিক ওই মানে কোনোটা ওই মিশেল হচ্ছে না, একটার সাথে আর একটা খাপ খাচ্ছে না। ফলে ব্যাপারটা হয়ে গেছে খুব ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং আমি এটা জানি, আমি বিশ্বাস করি লং রানে এই ধরনের রাজনীতি কোনোদিন সফল হয়নি। এখন বলতে পারো লং রান মানে কতদিন, রাজনীতিতে লং রান মানে আবার অনেক সময় 5 বছর, 10 বছর, 20 বছরটাও অনেক সময় শর্ট টার্ম মনে হয়। রাজনীতি একটা বড় ব্যাপার, বড় ব্যাপার মানে অনেক দিনের ব্যাপার। তুমি অনেক কিছু দেখো, যে জিনিসটা হঠাৎ করে এমন কিছু দেখতে পারো যেটা তোমার অনেক দিনের প্রতিষ্ঠিত একটা ধারণাকে বদলে দিতে পারে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, আমি আমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে আজ থেকে বেশি দিন যেতে হবে না, আজ থেকে ঠিক 14-15 বছর আগে পশ্চিমবঙ্গে তুমি আমাদের সম্পর্কে, সিপিআইএম সম্পর্কে আজকে যে ধারণা পোষণ করো সেই ধারণা করতে পারতে, কিন্তু আজকে 14-15 বছরের মধ্যে এই পরিবর্তন হয়েছে। আবার তার থেকে ঠিক 5-7 বছর আগে চলে যাও, তৃণমূল কংগ্রেসের সম্পর্কে যে ধারণা পশ্চিমবাংলায় ছিল আজকে সেই ধারণা আছে? শক্তির দিক থেকে আমি বলছি, 2004 মমতা ব্যানার্জি একা পার্লামেন্টে সব হেরে গেছে। এটা রাজনীতিতে একটা কনস্ট্যান্ট কোনো জায়গায়, কিন্তু কনস্ট্যান্ট যেটা থাকে সেটা হচ্ছে মানুষ, সেই মানুষ ভোট দেন, সেই মানুষ কখনো সিপিআইএমকে ভোট দেন, কখনো তৃণমূলকে ভোট দেন, কখনো বিজেপিকে ভোট দেন, কখনো কংগ্রেসকে ভোট দেন। আমরা যদি মানুষকে আন্ডারমাইন করতে থাকি আর মানুষকে ভাবি যে আমি এটা দিচ্ছি বলে সে চিরকাল আমায় মানে দাসানুদাস হয়ে থাকবে এবং আমাকে ভোট দিয়ে যাবে, তাহলে আমার মনে হয় যে আমি সাংবিধানিক নৈতিকতা বলে যে কথাটা বারবার বলছি ওটার সাথে আমি কোথাও গিয়ে আমি একটু কম্প্রোমাইজ করে ফেলছি, সঠিক বিচার করছি না।